হাই, আমার বার্থডে ব্লগ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। অনেকদিন ধরে ভাবছিলাম শেয়ার করব, বাট কিছু কারণবশত এডিট করাই হচ্ছিল না। তো চলো জন্মদিনটা কেমন করে কাটলো শেয়ার করি। সেদিন উঠে গেছিলাম সকাল সকাল, উঠে একটা সুন্দর শাড়ি পরে রেডি হয়ে যাই, গিয়ে গোপালকে পুজো দিয়ে মা আশীর্বাদ করে নিল। আমি কিন্তু পায়েসটা খাইনি, কারণ কি আমি যাব কালীবাড়ি, মাকে পুজো না দিয়ে আমি কিছুই খাবো না। তো অভ্রকে নিয়ে চলে গেলাম মায়ের কাছে পুজো দিতে। আর অভ্র ঢুকতে পারলো না মন্দিরের ভেতরে, কারণ ওদের অসুস্থ চলছিল। তো সেক্ষেত্রে আমি চলে গেলাম মন্দিরের ভেতরে মাকে পুজো দিতে। দেখো মায়ের মুখটা কি মিষ্টি, যতবার দেখি মন ভালো হয়ে যায়। এর জন্যই তো কোনো অনুষ্ঠান থাকলেই আগে মায়ের কাছে চলে আসি। পুজো দিয়ে তারপর তো মনটা ভালো হয়ে গেল, তো বাড়ি চলে আসি। বাড়ি এসে দেখছি আমার বাবা আমার জন্মদিন উপলক্ষে স্পেশাল চিকেন কষা করছে, আর চিকেনটা জাস্ট দারুণ খেতে ছিল। দুপুরে খাওয়া দাওয়া আমি তোমাদের সাথে আর দেখাতে পারিনি কিছু কারণবশত, আর ডাইরেক্ট চলে যায় কেক কাটতে। তারপর এদিকে দেখি যে খুব সুন্দর একটা আয়োজন করেছে। জানি যে একটা কেক নিয়ে আসবে, বাট এত সুন্দর একটা কেক নিয়ে আসবে আমি ভাবিনি। আমার খুব পছন্দ হয়েছে কেক। সবাই ছিল একসাথে, আর দিদি ভাই দাদা ভাই থাকলেও হয়তো আরও আনন্দ বেশি হতো। যাই হোক, এখানে একটু মজা করছিলাম। আর এদিকে আমি নিজের জন্মদিনে কেকটা কেটেই নিজে খেয়ে নিই, আর বাবা তো ভীষণ পরিমাণে অবাক হয়ে যায়। আর এইভাবেই তো একটু মজা করে কাটাতে হবে, তাই না বলো? তারপর আমি চলে যাই অব্রদের বাড়িতে। তারপর আমি মাম্মিকে নমস্কার করি, আর করলেই আমাকে 1001 টাকা দেয়, আর 1000 টাকাটা নিয়ে নেয় ইয়ার্কি করে। আর 1 টাকাটা আমি অব্রকে দেখাচ্ছিলাম, আর অব্র এদিকে আবার বেশ কিছু টাকা দেয়। ব্যাস আমার পকেট তখন ভারী, আর অব্র তখনই বলে চলো তাহলে ঘুরে আসি বাইরে থেকে। তারপর এদিক ওদিক ঘুরতে ঘুরতে বেশ কিছুটা গিয়ে এদের সাথে আমার দেখা। তারপর আমি তো ভীষণ অবাক হয়ে পড়ি এদেরকে দেখে, আর এরকম সারপ্রাইজ আমি পেয়ে খুবই খুশি হয়েছি। ওরা ফার্স্টে বলেছিল আসবো না, দেন তারপরে এসছে, আমি তো বিশাল খুশি হয়েছি। আর দেখো আমার কেক আমি বয়ে বয়ে নিয়ে যাচ্ছি, কি অবস্থা। যাই হোক, ওদের কাছেও কিছু জিনিস ছিল, তার কারণে আমাকে আমার কেকটাই ধরতে হয়েছিল। বেশ গেট পড়ে গেছে। যাই হোক, বাড়ি চলে এসেছি। বাড়ি এসে দেখছি মিঠাই আমাদের নাচ দেখাবে, তো একটা স্টেপ দেখাচ্ছে। দেখাতে দেখাতে হঠাৎ ধপাস করে বসে পড়লো দাদার কোলে। আমরা তো সবাই অবাক হয়ে গেছি। তারপরে তুতা আমাকে চকলেট গিফট দিল, আর স্টাইলটা খুব ভালো লেগেছিল। থ্যাংক ইউ তুতা। আর আরও একটা গিফট দিয়েছে, এই দেখো টি শার্ট আর একটা প্যান্ট। তারপর চলে আসি সেই স্পেশাল মোমেন্ট আমার কেক কাটিংয়ের সময়। কেকের ছবি তো আমাকে দেখাইনি। তারপর আমি যখন কেকটা দেখলাম জাস্ট অবাক হয়ে গেছি, এত সুন্দর কেকটা, ডিজাইনটা খুব সুন্দর। থ্যাংক ইউ শুনু, এত সুন্দর সারপ্রাইজ দেওয়ার জন্য। এত চাপের মধ্যে থেকেও এত সুন্দর করে আমাকে স্পেশাল ফিল করানোর জন্যে আবারও থ্যাংক ইউ তোমাকে। আর সকলকে থ্যাংক ইউ যে সবাই মিলে আমার জন্মদিনটাকে এত সুন্দর করে তোলার জন্য। তোমরা সবাই না আসলে হয়তো এতটা মজা হতো না, আর যারা আসেনি তাদেরকে অনেক মিস করেছি। আর এই ছিল মেনুর মধ্যে মাটন, আরও কী কী ছিল সেগুলো নেওয়া হয়নি। তো এই ছিল আমার বার্থডে ব্লগ। বাই।